ওয়েলকাম এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচ। তোমাদের সামনেই এইচএসসি পরীক্ষা 26 ব্যাচের, 27 ব্যাচের হয়তো কেবলমাত্র হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হলো। আমি আজকে তোমাদের শুরুর দিকের টপিক, খুব ইজি টপিক তোমরা মনে করো, আর্টিকেল নিয়ে একটু কিছু আলোচনা নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে আর্টিকেল। আজকে আমরা শিখব একটা 2 থেকে 3টা বেসিক জেনারেল রুলস অফ আর্টিকেল। এই 2 থেকে 3টা রুলসের মধ্যে থেকে আমরা একটা লাইভ এক্সামে আসা কোয়েশ্চেন সলভ করব এবং তারপরেই ক্লাসটা শেষ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল থেকে স্টার্ট করলে আমরা যদি প্রথমেই শুরু করি, তাহলে আর্টিকেল হচ্ছে 2 প্রকার: ইনডেফিনাইট আর্টিকেলস and definite articles. You all know that definite means fixed article means the articles the and indefinite articles দুইটা আছে, এর মধ্যে একটা হচ্ছে a এবং একটা হচ্ছে n। তো আমরা যদি দেখি, for singular countable nouns that are mentioned for the first time, what is this first time, are not specific. ওকে, যদি বাংলায় বলি তাহলে প্রথমবার ইউজ করা হয়েছে এমন কোনো নাউন, অথবা স্পেসিফিক নয় মানে নির্দিষ্ট নয় এমন কিছু, নির্দিষ্ট নয় এমন কোনো নাউন আগে আমরা এ অথবা অ্যান ইউজ করতে পারি। সো স্টুডেন্ট অ্যান্ড ইনভিটেশন অর ইনভেনশন। সো দা আমরা কোথায় ব্যবহার করতে পারি? মাইন্ড ইট, প্রিভিয়াসলি মেনশনড, আগে যখন কোনো নাউনের সম্পর্কে বলা হয়ে থাকবে তখন সেটার আগে আমরা দা ব্যবহার করতে পারি, অথবা স্পেসিফিক, নির্দিষ্ট এমন নাউনের আগে আমরা দা ব্যবহার করতে পারি। ইউনিক অথবা একটি কিছু, যেটা পৃথিবীতে একটি বা মহাবিশ্বে একটি, তার আগে আমরা দা ব্যবহার করতে পারি। সো লাইক দ্য সান, দ্য ম্যান হু, এটা একটু মনে রাখবে তোমরা। দ্য ম্যান হু, এই হু দিয়ে স্পেসিফিক করা হচ্ছে। যেমন আমরা যদি বলি দ্য ম্যান হু stole my bag is tall, তার মানে ওই মানুষটি যে আমার ব্যাগ চুরি করেছিল সে লম্বা। এখন এই যে ম্যানের আগে আমি দা বসালাম, কেন দা বসালাম রে? বিকজ এই যে হু, এই হুটা হচ্ছে এই ম্যানকে ডিরেক্টলি স্পেসিফিক করে দিচ্ছে কোন মানুষটি, যে মানুষটি আমার ব্যাগ চুরি করেছে সে লম্বা, এই জন্য এখানে দা বসাতে হয়েছে। আমরা এখানে পড়েছিলাম যে প্রিভিয়াসলি মেনশন, স্পেসিফিক অর ইউনিক। সো ইউ ক্যান আইডেন্টিফাই, যদি আমাদের নির্দিষ্ট হয় তাহলে সেখানে দা বসবে, একক বস্তু হলে দা বসবে, আগে উল্লেখ করা থাকলে দা বসবে। লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ওয়ার শুড উই ইউজ ক্রস অর জিরো আর্টিকেল। মনে রাখতে হবে 1 নাম্বার, প্লুরাল কাউন্টেবল নাউন্স অথবা আনকাউন্টেবল নাউন্স যখন সেটা জেনারেল সেন্সে ব্যবহার করা হবে তখন সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। যেমন এডুকেশন ইজ পাওয়ার, এখানে কোনো আর্টিকেল বসবে না। এখানে সকল এডুকেশন ব্যবস্থার কথা বলা হয়েছে, আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো এখানে এডুকেশনের আগে কোনো নাউন বসবে না। এরকম নাউন বসবে না এমন অনেক জায়গা আছে। আমি আজকের ক্লাসে যতটুকু লাগবে সেক্ষেত্রে সেটুকু তোমাদের জানানোর চেষ্টা করছি। কমন ফ্রেজেস, সবসময় ফ্রেজের দিকে খেয়াল রাখবে যে কোনো ফ্রেজ গঠন হচ্ছে কিনা। আর্টিকেল করার সময় তোমরা এটা ভুলে যাও যে হচ্ছে ফ্রেজ ইউজ করা হয়েছে কিনা না মনে করে, তখন নতুন কোনো মানে ওয়ার্ড চিন্তা করে সেক্ষেত্রে তোমরা সলভ করার চেষ্টা করো। বাট ফ্রেজগুলোকে মুখস্থ রাখতে হবে। ফ্রেজেস লাইক ইন দ্য ওয়ার্ল্ড, অন দ্য কন্ট্রারি, খেয়াল করো, ইন দ্য ওয়ার্ল্ড, অন দ্য কন্ট্রারি, এ গ্রেট মেনি। সো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, উই হ্যাভ সিন দ্যাট যেখানে স্পেসিফিক কিছু থাকবে না, নির্দিষ্ট কিছু থাকবে না, প্রথমবার ব্যবহার করা হবে তখন আমরা ইনডেফিনাইট এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে যখন নির্দিষ্ট একটি বস্তু থাকবে, একক বস্তু নির্দিষ্ট থাকবে এবং আগে উল্লেখ করা থাকবে, তখন সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। আর ইউজ ক্রস যখন আমরা এমন কিছু দেখি যেটা কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন এবং জেনারেল সেন্সে ব্যবহার করা হচ্ছে, তখন আমরা ক্রস আর্টিকেলটা ব্যবহার করতে পারি। আসলে ক্রস মানে এখানে আর্টিকেল বসবে না। আর জেনারেল সেন্সের পরেই আমরা দেখব কমন ফ্রেজগুলোকে আমাদের অবশ্যই
মনে রাখতে হবে যে কোন ফ্রেজে দা ব্যবহার করা হয়েছে এবং কোন ফ্রেজে এ ব্যবহার করা হয়েছে। সেখানে আমি ৩ টা ফ্রেজ দেখিয়েছি, ইন দ্য ওয়ার্ল্ড, অন দ্য কন্ট্রারি অ্যান্ড এ গ্রেট মেনি। Let's check out a live question of board exams. Okay, so we will solve these questions today. Like Bangladesh is dash independent country. সো ফার্স্ট টাইম বলা হয়েছে বাংলাদেশের কথা এবং ইন্ডিপেন্ডেন্টের আই এর আগে অ্যান বসানোর কথা। সো সেই হিসেবে আমরা যদি আই একটা ভাওয়েল হিসেবে চিন্তা করি, এর আগে কিন্তু অ্যান বসবে। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো আমরা যদি আগের লেসন থেকে একটু নলেজ নেই যে প্রথমবার ব্যবহার করা হলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যান ব্যবহার করার কথা, এ ব্যবহার করার কথা। ইন্ডিপেন্ডেন্টের কারণে এখানে এ হয় নাই, অ্যান হয়েছে। উই ওন ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর 16, 1971। একটা ডেট, একটা জেনারেল ডেট, এখানে আমরা আর্টিকেল ইউজ করব না। দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ। তো তোমরা কি জানো যে অ্যাজ এ রেজাল্ট অফ এটা একটা ফ্রেজ, অ্যাজ আ রেজাল্ট অফ এটা একটা ফ্রেজ। সো আমরা যদি আগের লেসন থেকে একটু শিক্ষা নেই যে অ্যাজ আ রেজাল্ট অফ এটা একটা ফ্রেজ, এটা আমাকে মনে রাখতে হবে। ডি নাম্বারে আসছে অ্যাজ আ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইসের পরে ড্যাশ গ্রেট মেনি। এই আমরা কিন্তু পড়ে আসছিলাম এ গ্রেট মেনি, সো এখানে অ্যান্সারটা হবে এ গ্রেট মেনি। তোমরা যেটা ভুল করো, এখানে ছোট হাতের বা ক্যাপিটাল লেটার না দিয়ে স্মল লেটারের এ দিয়ে ফেলো। এখানে আসলে যেহেতু ফুল স্টপের পরে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সো অবশ্যই এ এটা বড় হাতের হবে। তোমরা যখন অ্যান্সার লিখবে তখন সে তুমি ডি নাম্বার লিখছো, এখানে বড় হাতের এ ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এ গ্রেট মেনি পিপল লেইড ডাউন দেয়ার লাইভস ফর অফ ড্যাশ অফ। আমরা জানি এরকম ভাবে কোনো কমন নাউন থাকলে এখানে দা ইউজ করতে হয়। সো ই নাম্বারে হবে হচ্ছে দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। আমরা বলেছিলাম যে স্পেসিফিক কোনো কিছু বা নির্দিষ্ট কোনো কিছু হলে তার আগে দি বসাতে পারি। এখানে বাংলাদেশের স্বাধীনতাকে নির্দিষ্ট করে বলতেছে কেন হচ্ছে পিপল বা বাংলাদেশের জনগণ তাদের জীবন দিয়েছিল। এখানে বোঝাচ্ছে যে তারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের স্পেসিফিক ফ্রিডমের জন্য তারা জীবন দিয়েছিল। সো নির্দিষ্ট অর্থে দা ড্যাশ ম্যান হু লাভস। দেখো তো মনে পড়ে কিনা, আমরা আগেই বলেছিলাম যে যেখানে কোনো কিছু প্রিভিয়াসলি মেনশন থাকবে অথবা ফিক্সড থাকবে তখন সেক্ষেত্রে আমরা দা বসাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হু লাভস দিয়ে ম্যানকে মডিফাই করা হয়েছে। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ, যেহেতু প্যাট্রিয়ট কথাটা কেবলই বলা হলো, এটা আগে বলা হয় নাই। সো এখানে কিন্তু আমি একটা মিস্টেক রেখে গেছি, তোমরা যদি খেয়াল করে থাকো। মিস্টেকটা হচ্ছে এরকম, খেয়াল করো, এটা কিন্তু আমার ক্রসে চলে যাবে, আমি এখানে মার্কস পাবো না। কেন? কারণ আমি যখন এইটা লিখে আসবো তখন ফুল স্টপের পরে আমি ছোট হাতের দা লিখতেছি। আমি কি সেটা বোঝালাম? না, আমি তখন বলেছিলাম যে এফ নাম্বার এখানে যদি আমাকে দা ইউজ করতে হয় স্মল লেটার নয় বড় হাতের মানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, বিকজ এটা ফুল স্টপের পরে। সো এখানে অ্যান্সার হবে এরকম, দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ, যেহেতু প্যাট্রিয়টের কথা কেবল বলা হলো ফার্স্ট টাইম হিসেবে আমরা এখানে এ বসাতে পারি। এ প্যাট্রিয়ট ড্যাশ রিয়েল প্যাট্রিয়ট। খেয়াল করো ফুল স্টপ আছে কিন্তু এখানে, সো এখানেও যেটা হবে ক্যাপিটাল লেটারই হবে। এ রিয়েল প্যাট্রিয়ট, যে কোনো রিয়েল প্যাট্রিয়ট হতে পারে। এ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ বিং ড্যাশ প্যাট্রিয়ট। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একজন প্যাট্রিয়ট হিসেবে তো অনির্দিষ্ট সংখ্যক প্যাট্রিয়ট আছে আমাদের দেশে, যারা দেশের প্রেম করে বা দেশপ্রেমী তাদেরকে আমরা প্যাট্রিয়ট বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে ফিক্সড কিছু নাই, একজন নাই, একক না। সো এখানে আমরা এ ব্যবহার করব। বিং আ প্যাট্রিয়ট উই অল শুড ট্রাই টু মেক ড্যাশ এফোর্ট। এফোর্ট শব্দটা যেহেতু একটা কি বলতে পারি আমরা, এটা হচ্ছে যে কেবলমাত্র ইউজ করা একটা শব্দ, নট স্পেসিফিক। সো সেক্ষেত্রে আমরা এ বা অ্যান এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা দেখতেছি ই আছে, যেহেতু অ্যান এর এর পরে ই আছে, আমরা জানি ই একটা ভাওয়েল হিসাবে এটা সাউন্ড করতেছে। তো সেই অর্থে প্রোনাউন্সিং দিক থেকে আমরা এটাকে অ্যান দ্বারা রিপ্লেস করব, এ নয়। সো এখানে কিন্তু এ হবে না। অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার মাদারল্যান্ড। আমরা যদি এইভাবে পড়ে শেষ করতে পারি যে একটা রুলস পড়লাম, রুলসের পাশাপাশি ওইটার একটা লাইভ এক্সাম বা কোয়েশ্চেন সলভ করলাম, তাহলে আমাদের ওই প্যাসেজটা বা ওই
প্রশ্নটা মনে রাখাটা সহজ হয়ে যায়। তো আমরা যদি একটুখানি সবগুলো অ্যান্সার মুছে দিয়ে আরেকবার ট্রাই করি লাস্ট এন্ড এটা অবশ্যই দরকার। তোমরা একবার পড়ে চলে যাও, বাট লাস্টে আরেকবার একটু ট্রাই করতে হয় অ্যান্সার ছাড়া। তো আমরা খেয়াল করি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। We own freedom on cross December 16, 1971. This freedom was won as a result of great sacrifice. A great many people laid their lives for the freedom of the country. Capital letter the man who loves his country is a patriot. A real patriot is loves his country more than his life. Being a patriot, small letter, we all should try to make an effort for the welfare of our country. হ্যাপি স্টাডিং। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক, অন্য কোনো একটা এক্সাম্পল নিয়ে। থ্যাংক ইউ।